শেখ মুজিবুরের মেয়ে, যে সে কি আসলে শেখের মেয়ে? ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান? আগামী দিনে বাংলাদেশে সরকার হিসেবে আপনি কাকে দেখতে চান, আওয়ামী লীগ নাকি বিএনপি না ছাত্ররা? AHP TV, surviving in the way of Allah. আগে আপনারা রাস্তায় চলতে গেলে চাঁদা দিতে হতো, ট্যাক্স দেওয়া লাগতো, এখন এগুলো দেওয়া লাগে কিনা? এখন এগুলা লাগে না, আগে চাঁদা দিতে হইতো। বিশেষ করে শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন ধরনের একটা লীগের নাম ভাঙিয়ে চাঁদা দিত আমাদের কাছ থেকে। আমরা যদি বলতাম যে এটা কিসের চাঁদা, তারা আমাদেরকে উত্তর দিত, তোমাদের জন্য ঘরবাড়ি বানাবো, তোমাদের জন্য ঘরবাড়ি বানাবো, এই ধরনের ক্রিটিসাইজ করে কথা বলতো আমাদের সঙ্গে। সদরঘাট যাইতেই, ভিক্টোরিয়া কলেজের সামনে চাইতেই ওইখানে 40 টাকা চাঁদা দিতে হইতো। ছাত্রলীগের ছেলেরা আইসা আমাদের কাছ থেকে চাঁদা নিত। ওই সদরঘাটের কিছু কিছু উশৃঙ্খল পোলাপান আছে, তাদেরকে কন্ট্যাক্ট করে একটা কাগজ ধরাই দিত আমাদের হাতে, দিয়া 30 টাকা 40 টাকা চাঁদা নিত। জিজ্ঞেস করলে আমাদের সঙ্গে ক্রিটিসাইজ মূলক কথা বলতো। তারা নাকি দেশের মালিক, তারা যেভাবে চালাইবো সেইভাবে চলতে হবে। আগামী দিনে বাংলাদেশে সরকার হিসেবে আপনি কাকে দেখতে চান, আওয়ামী লীগ নাকি বিএনপি না ছাত্ররা? যেই দল আমাদের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করবে, আমরা তাদেরকে ভোট দিব এবং তারা নির্বাচিত হইয়া ক্ষমতায় যে আমাদের সেবা করব। কিন্তু এখানে কথা হচ্ছে, তারা যে কোনো দলই দেখছি স্বাধীনের পরে এই পর্যন্ত যে কোনো দল নির্বাচনে যায়, তারা পোস্টারে লেখে যে আপনি আমাকে ভোট দিয়া জনসেবা করার সুযোগ দেন, তার মানে সে সেবক আর আমি মালিক। সে যদি নির্বাচিত হইয়া মালিক হইয়া যায়, ওই লোককে আমরা ভোট দিয়া নির্বাচিত করব না। অনেকেই বলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তো আপনি কি আওয়ামী লীগ বিএনপি কে চান নাকি ছাত্রদেরকে ক্ষমতায় দেখতে চান? আমার প্রশ্ন হচ্ছে, অনেকে যদি বলে আওয়ামী লীগ ফিরে আসবে, আসতে তো মানা নাই, তারা আসুক না, কিন্তু আইসা তারা যদি, আমরাও চাই জনগণ হিসাবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে কিভাবে আসবে সেইটা আমাদের বিবেক প্রশ্ন করে। যে নেত্রী দেখলাম, আমরা নিজের চোখে দেখলাম, যে নেত্রী আগে বলছে যে আমি শেখের মেয়ে, আমি পালানোর মানুষ না, কিন্তু উনি ক্ষমতা ছাড়তে না ছাড়তেই কিভাবে দৌড়াইয়া প্রাইভেট কার থেকে নেমে দৌড়াইয়া যে হেলিকপ্টারে উঠলো, এটা আমাদের কাছে খুব একটা দুঃখজনক। আর বিশেষ করে একে উনি যদি শেখের মেয়েই হয়তো, শেখের মেয়ে যদি হয়তো, শেখ সবসময় কথা বলছে, উঁচু উঁচু কথা, কাজও করছে ভালো, আমরা শেখকে মূল্যায়ন করি, স্বাধীনতার নেতৃত্ব দিছে সেই হিসাবে। কিন্তু এইরকম এই কি জানি বলে এটাকে এই কলঙ্কিত হবে, সেটা আমাদের মানে খুবই বিবেকে এটা সাড়া দিচ্ছে এবং আমাদের বিবেকে বলে না যে সে কি আসলে শেখের মেয়ে নাকি। যারা দেশ স্বাধীন করছে তাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? যুবকরাই আজকাল কাজে লাগে, তবে যুবক ছাত্ররা যেই অবদান রাখছে, তাদের এই অবদানের কথা চিরদিন বাঙালি জাতি মনের ভিতরে রাখবে। তারা যদি নেতৃত্ব দেয়, তারা যদি দেশ শাসন করার দায়িত্ব নিতে চায়, আমরা স্বাগত জানাবো। ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান? ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাই যেই পর্যন্ত আমাদের এই সংস্কার, এই যে রাষ্ট্রের টাকা পয়সা নিচে চালান করছে, বিদেশে পাচার করছে, আমরা এই গরিব মানুষ কাজ করে ট্যাক্স দিছি, খাজনা দিছি, এই খাজনার টাকা তারা জমাইয়া বিদেশে পাচার করছে। আমার দৃঢ় বিশ্বাস উনি একজন আন্তর্জাতিক ব্যক্তি, বাংলাদেশের গৌরব। উনি চেষ্টা করলে এই দুর্নীতিবাজের টাকা পয়সাগুলা বাংলাদেশে ফেরত আনতে পারবে এবং এনে ওই টাকা দিয়ে আমাদের বাংলাদেশ পুনর্সংস্কার, এই ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি পুনর্নির্মাণ করে আমাদের ফান্ডে যে টাকা পয়সা থাকে এগুলি গরিবে এবং দ্রব্য মূল্যের ভিতরে ভর্তুকি দিয়া দেশটারে মনে করেন শান্ত সুষ্ঠুভাবে একদম রুটম্যাপ করে যেন সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সে দিতে যে কয়দিন সময় লাগে, ঠিক এই কয়দিনই ডক্টর ইউনূস সাহেবকে আমরা দেখতে চাই। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP TV, surviving in the way of Allah.